আপনারা জানেন পূর্বস্থলী উত্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী জোড়াফুলের প্রার্থী বসুন্ধরা গোস্বামী এবং রবি চ্যাটার্জি বর্ষিয়ান নেতা কাটোয়ার 6 বারের বেশি তিনি জনপ্রতিনিধি হয়েছেন। সভামঞ্চে পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক এবং নির্বাচনে আবার যিনি লড়াই করছেন জোড়াফুলের প্রার্থী স্বপন দেবনাথ আছেন। আমি এই জেলার মানুষকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই। তার কারণ 2021-এ তৃতীয়বার মামাটি মানুষের সরকারের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা দক্ষিণ 24 পরগনার পরে যদি কোনো জেলা পালন করে থাকে সেটা পূর্ব বর্ধমান। 2024-এ 16টা বিধানসভার মধ্যে 16টাতেই আপনারা তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আমাদের জয়ের ব্যবধান বাড়িয়েছেন, কোথাও কমাননি। আমি কুর্নিশ জানাই এই মাটিকে, আমি প্রণাম জানাই আপনাদের সকলকে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পূর্বস্থলী দক্ষিণ উত্তর কাটোয়া থেকে আপনারা আবার জোড়াফুলের প্রার্থী তৃণমূলকে জেতান। এই জেলা শুধু 3টে বিধানসভা নয়, এই জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমি আমার কাঁধে আপনাদের সাক্ষী রেখে আজ তুলে নিয়ে যাচ্ছি। এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন 2020 সালে কাটোয়ার এক পঞ্চায়েতে কারুলিয়া গ্রাম বোধহয়, খুব সম্ভবত আমার যতদূর নাম মনে পড়ছে, সেখানে রাতের অন্ধকারে রেশনের বরাদ্দ চাল পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল এক রেশন ডিলার। ওই রেশন ডিলার যিনি ধরা পড়েছিলেন তার নাম হচ্ছে রুনা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামীর নাম বসন্ত বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়ের মামা ও মামি। পরের দিন যখন সরকারি অফিসাররা রেশন ডিলারের বাড়িতে তদন্ত করতে পৌঁছেছিলেন, গোপাল চট্টোপাধ্যায় তখন নিজে সরকারি অফিসারদের বাধা দিয়ে চুরির এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন। পুলিশ রেশন ডিলার ও তার স্বামীকে থানায় নিয়ে গেছিল। তখন থেকেই শোনা যায় এই গোপাল চট্টোপাধ্যায়কে লোক চালচোর গোপাল বলে ডাকে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। শুধু তাই নয়, নবদ্বীপ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়ে গোপাল চট্টোপাধ্যায় কোনো দিন তার স্কুলের ধারে কাছে যায়নি। তার বাড়ি কাটোয়ার কারুলিয়া গ্রামে, কিন্তু তিনি ভোটার আইডি কার্ড পরিবর্তন করে পূর্বস্থলীতে প্রার্থী হয়েছেন। তার লেখা দেওয়ালেই বিজেপি কর্মীরা গোবর লেপে দিচ্ছে। এই হচ্ছে বিজেপির প্রার্থীর অবস্থা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে বসুন্ধরা গোস্বামীকে। তিনি জনপ্রতিনিধি হয়ে কলকাতায় তার ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে সাজিয়েছেন। প্রায় 11 বছর তিনি আলিপুর কারেকশনাল হোম এবং প্রেসিডেন্সি কারেকশনাল হোমে মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। কৃতি গোস্বামীর কন্যা, মানুষের সর্বক্ষণের কর্মী। অন্যদিকে কাটোয়া বিধানসভায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী নিয়ে এলাকায় দলেরই বিজেপির একটা অংশ ক্ষুব্ধ, তাদেরই অনেকে প্রচারে নামেনি। 2024 লোকসভার সময় এই বিজেপির প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল টাকা 9-6 করার। কৃষ্ণ ঘোষ, তার বিরুদ্ধেই টাকা 9-6 করার অভিযোগ উঠেছিল এবং বিজেপির লোকেরাই কর্মীরাই এর বাড়ি ঘেরাও করেছিল। বর্তমানে যিনি বিজেপির জেলা সভাপতি স্মৃতিকণা বসুর বিরুদ্ধে মণ্ডল সভাপতি নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ করে কাটোয়ায় মণ্ডল হাটে বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল বিজেপির কর্মীরা। এই হচ্ছে বিজেপির প্রার্থী, যাকে বিজেপির কর্মী সমর্থকরা গ্রহণ করে না, তাদেরকে আপনার কাছে জোর জবরদস্তি চৈত্র সেলের মতো ডিসকাউন্টে পাঠিয়েছে, আপনাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে। এখানে বিগত 10 বছর 15 বছরে যে উন্নয়নমূলক কর্মসূচি হয়েছে তার বিস্তারিত তালিকা আমি নিয়ে এসেছি, আপনাদের দেবো। এখানে পূর্বস্থলী উত্তরে তামাঘাটা, পাটুলি, ঝাউডাঙ্গা এলাকায় ভাগীরথীর ভাঙনে ব্যাপক হারে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্র সরকার 10 পয়সা দেয়নি। এই সমস্ত এলাকায় পাথর দিয়ে ভাঙন রোধের কাজ করা হয়েছে। ভাগীরথীর ভাঙন রোধে
কেন্দ্র সরকার গত 10 বছরে কিছু করেনি। রাজ্য সরকার মামাটি মানুষের সরকার গত 2 মাস আগে এলাকার ভাঙন রোধ করার জন্য ফেব্রুয়ারি মাসে 9 কোটি টাকা স্যাংশন করেছে। নির্বাচনের পর কাজ শুরু হবে। 1 পয়সা মোদি দেয়নি, দিয়েছে তৃণমূলের সরকার। অন্যদিকে 29শে জুন 2022 মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ফায়ার ব্রিগেড স্থাপন করেছে। রাজ্য সরকার পূর্বস্থলী 2 নম্বর ব্লক 25 থেকে 30টি তাঁত শিল্পের সিপিএম সমবায় সমিতিগুলো বাম আমলে বন্ধ হয়ে গেছিল। রাজ্য সরকার পূর্বস্থলী জুড়ে তাঁত শিল্প, তাঁত যন্ত্র বিলি করেছে, তাতে তাঁত শিল্পীদের উপকার হয়েছে। তাঁত শিল্পীদের হ্যান্ডলুমে বোনা তাঁতের শাড়ি তন্তুজের মাধ্যমে রাজ্য সরকার এখন কিনছে। ফলে তাঁত শিল্পীরা আবার অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়েছে। ছাড়াও তাঁত শিল্পীদের সমবায়ে ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। কাটোয়ায় এখানে বিধানসভা জুড়ে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। এখানে বিধায়কের উদ্যোগে চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত শতাব্দী প্রাচীন মাধাইতলা মন্দির নতুন করে সংস্কার এবং নির্মাণের কাজ চলছে। দাইহাটে দমকল কেন্দ্র হয়েছে। কাটোয়ায় মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ হয়েছে। কাটোয়া বিধানসভায় যে উন্নয়নের কাজ শুরু হয়েছে আর পূর্বস্থলী দক্ষিণ উত্তরে যে কাজ শুরু হয়েছে, আমি কথা দিয়ে যাচ্ছি তার গতি আগামী দিন বাড়বে, কমবে না। এখানে মায়েরা আছেন। প্রতি মাসে 92,000 মায়েদের, বৌদিদের, দিদিদের আমাদের সরকার খালি পূর্বস্থলী উত্তর থেকে 92,000 মহিলাকে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তৃণমূলের সরকার। কাটোয়ায় প্রায় 85,000 মায়েদের, দিদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। তাই আমাদের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী এখানে 3 জন উপস্থিত রয়েছে। আমার বাঁদিকে রয়েছে রবি চ্যাটার্জি। রবি চ্যাটার্জির পরিচিতির কোনো দরকার নেই। স্বপন দেবনাথ, সেও দীর্ঘদিন ধরে পূর্বস্থলী দক্ষিণে মানুষের হয়ে জনপ্রতিনিধিত্ব করছে, দক্ষ সংগঠক। আর ডান দিকে রয়েছে পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রার্থী বসুন্ধরা গোস্বামী। এই 3 জনকে জোড়া ফুল চিহ্নে এমনভাবে বোতাম টিপে জবাব দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে।